শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে আগরতলায় বাংলাদেশি দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভের নামে সেখানে ব্যাপক তাণ্ডব চালায় ভারতীয় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনা ছিল পরিকল্পিত। স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন না। ঢাকার কড়া প্রতিবাদে এবার কিছুটা নমনীয় হলো ভারত। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে প্রণয় ভার্মাকে জরুরি তলব করে সরকার। ভারতীয় হাই কমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করারও আগ্রহ আছে আমাদের। সবশেষ 2 মাসে আমাদের পারস্পরিক সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে দাবি করে ভারতীয় হাই কমিশনার বলেন, আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। সামনে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব।